যে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি কোথাও দেওয়া যাবে না। এই প্রথমবারের মতো মনে হয় একজন প্রধানমন্ত্রীর ছবি ছাড়া চমৎকার একটা প্রোগ্রাম করা হয়েছে। এটা একটা খরচের ব্যাপার, ব্যানার পোস্টার সবাই চায় দৃষ্টি আকর্ষণ করতে। তো উনার যখন ছবি দেওয়া হবে না তখন অন্য অন্য নেতাদের ছবির পরিমাণও কিন্তু অনেক কমে গেছে। কিন্তু আমাদের সরকার প্রধান উনি পরিবেশের প্রতি আন্তরিক, প্রতিনিয়ত আমাকে গাইড দিচ্ছেন। গাছ কাটা, পাহাড় দখল, নদী দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, ইভেন কি দৃষ্টি দূষণ, এটা নিয়ে উনি কথা বলেছেন। আজকে দৃষ্টি দূষণ শব্দটা আমার কানে প্রথম আসলো। ঘুমের জাদু তো এটা আমার একটা ব্যর্থতা আমি বলবো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একদিন আসতেছেন, আসার সময় দেখেন যে ওনার একটা বিরাট বলো যে আমার একটা লাইভ একটা পিকচার দেওয়া হয়েছে ওখানে। এটা হচ্ছে এই হাইকোর্টের সামনে যে পোড়াটা কদম ফোয়ারা, সরি সার্কফোন, এটা কদম ফোয়ারা। তোর সামনে একটা বিশাল ছবি, উনি আমাদের সামনে এসে বসছেন আমাদের সাথে পরিবেশ নিয়ে কথা বলার জন্য, মূলত আমাদের গাছ লাগানো সহ অন্যান্য কিছু পরিকল্পনা নিয়ে। তো বলছে আমি দেখে আসলাম, এটা খুবই খারাপ লাগলো। আমি আপনি এখনই বলে দেন তাহলে তো এটা চলে যাবে। একটা সাথে সাথে উনি বলে দিলেন যে এই ছবিটা এখনই নামান এবং সাথে সাথে প্রজ্ঞাপন দেন যে আমার ছবি দিয়ে আমি কোথাও গেলে যেন এই ধরনের কিছু না করা হয়। তো সেই মুহূর্তে কিন্তু নামিয়ে দিয়েছেন। এবং পরবর্তীতে আমরা যখন বৃক্ষরোপণ অভিযান ঢাকাতে করি, বৃক্ষরোপণ পরিবেশ দিবস সহ বড় অভিযানটার লাস্ট মান্থে যখন করি এই যে চীন মৈত্রীতে, তখন দেখা গেছে কিন্তু ওখানে উনার কোনো ছবি ছিল না, দেয়নি। এই প্রথমবারের মতো মনে হয় একজন প্রধানমন্ত্রীর ছবি ছাড়া এরকম একটা চমৎকার একটা প্রোগ্রাম করা হয়েছে। তো এটা কিন্তু আমরা জাস্ট একটা ক্যাজুয়াল আলোচনা হয়েছে, সেখান থেকে বুদ্ধিটা আসছে। উনি সাথে সাথে একটা প্রজ্ঞাপন করে দিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি কোথাও দেওয়া যাবে না। এটা একটা খরচের ব্যাপার, ব্যানার পোস্টার সবাই চায় দৃষ্টি আকর্ষণ করতে। তো উনার যখন ছবি দেওয়া হবে না তখন অন্য অন্য নেতাদের ছবির পরিমাণও কিন্তু অনেক কমে গেছে। কিন্তু কারণ আমি ওনার সঙ্গে বরিশাল সফরে গেছি, দেখছি খুবই সীমিত পরিসরে, ওটা বলা যাবে না যে ওই রকম প্রচার হয়েছে। বা চিটাগাং গেছি, দুলহাজারা দেখছি, বাই করছি, খুবই সামান্য প্রচার ছিল, যেটা বলা ছিল যে 80% কমে গেছে। যেহেতু উনি নিজেকেই প্রত্যাহার করে নিচ্ছেন যে আমার প্রচারের দরকার নেই। যেমন একটা আইডিয়া দিলেন এখন যে আমাদের ঢাকা শহরের বিদ্যুতের সংকট মারাত্মক বেশি হচ্ছে, গ্রাম অঞ্চলে তো আরো বেশি হচ্ছে। তো এখানে যদি রাত 12টার পর আমরা যদি বিলবোর্ডগুলোকে বন্ধ করতে বাধ্য করে দিই তাহলে অনেক কিন্তু বিদ্যুৎ সাশ্রয় হবে। পাশাপাশি আমাদের দৃষ্টি দূষণ যেটা, সেটাও কিন্তু অনেকটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি এবং প্রাণ প্রকৃতিও ওই সময় একটা নীরবতা পাবে।